উপদেষ্টা পরিষদের বৈঠকে বহুল আলোচিত পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ হয়েছে। তবে কমিশনের সুপারিশ মানতে সরকারের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। এছাড়াও বৃহস্পতিবার গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি সংশোধনী সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে ৫ সদস্যের পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই পুলিশ কমিশন। এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব, জনমুখী করা। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। প্রধান বিচারপতির সুপারিশে আপিল বিভাগের একজন বিচারক সহ পুলিশ কমিশনের সদস্যদের বাছাইয়ে আলাদা বাছাই কমিটি গঠনেরও বিধান থাকছে অধ্যাদেশে। এই কমিশনের সুপারিশ মানতে সরকার কতটা বাধ্য, এই নিয়ে প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। সুপারিশ পরামর্শ কেউ কখনো মানতে বাধ্য না। এটা হচ্ছে পুলিশের সাথে জনগণের একটা ব্রিজ করে দেওয়ার জন্য এই কমিশন। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি সংশোধনীতেও অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে এ দুটি সংশোধনীতে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো ভোটগুলো গ্রহণ করা হবে। সে সঙ্গে সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানাতে স্বতন্ত্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এই যে আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি, এই অথরিটিটা আসলে পেশাজীবীদের সমন্বয়ে এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয়ে 25 বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত হবে। পরিবেশ উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন হয়েছে। এ দুটি অধ্যাদেশের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চলে কোনো উন্নয়ন প্রকল্প এবং বন্যপ্রাণী শিকার, পাচার, হত্যা ও বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নারীর যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ সহ আরও কয়েকটি আইনে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরেকটা বড় ল ছিল হচ্ছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025, এটার নীতিগত অনুমোদন হয়েছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।